নমস্কার বন্ধুরা, আমি আইনজীবী ফেসবুক বাঙালি চ্যানেল থেকে বলছি। এবার আমি একটা ভিডিও আপনাদের সামনে দেব। মানে ঘোলা জলে মাছ ধরতে খুব মজাই লাগে, খুব ভালোই লাগে। মানে সঠিক তথ্য না দিয়ে বেঠিক তথ্য দিয়ে মানুষকে জড়ো করে ঘোলা জলে মাছ ধরতে খুব মজা লাগে। তা এরকমই একটা ছোট ভিডিও ক্লিপ দেব। এবং ইনি একজন নেতা, সম্ভবত সিপিআইএম এর নেতা, এবং উনি কি বলছেন আগে একটু সেটা শুনে নিন, তারপরে আমি একটুখানি বলি। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বিভিন্ন ধরনের মাংস খায় এবং সেখানে খালি একটা প্রাণীকে কেন স্পেসিফিক্যালি খালি গরু কেন, পাঁঠা নয় কেন, মাছ নয় কেন, মুরগি নয় কেন? তাহলে যদি কোনো নিয়ম হতে হয় একটা ধর্মনিরপেক্ষ দেশে, তাহলে প্রত্যেকটা এই ধরনের যেই অ্যানিমালকে স্লটার করা হয়, তাহলে সেই সমস্ত অ্যানিমালের ক্ষেত্রে একই ধরনের নিয়ম হওয়া উচিত। ভিডিওটা শুনলেন, বিভিন্ন ধরনের মানুষ এবং বিভিন্ন ধরনের পশুর মাংস খায়, কিন্তু ওনার একটাই স্ট্যান্ড পয়েন্ট, গরু কেন, গরুতে বারণ কেন, গরু কাটতে দেওয়া যাবে না কেন। মানে ওনার স্ট্যান্ড পয়েন্ট যেটা বোঝা যাচ্ছে, সেখানটাতে পাঠাও তো বললেই দেওয়া হয়, তাহলে পাঠা নয় কেন? আরে মশাই, আইনটাকে জানুন। আপনার নাম আমি জানি না, কিন্তু সম্ভবত যেটা বোঝা যাচ্ছে যে আপনি কমরেড। তা কমরেড হচ্ছে মানে ওই পজিশন ফেরার জন্য একটা ভুল বার্তাগুলো প্রচার করছেন। দেখুন, প্রাণী সম্পদ আইনে কি বলা আছে। এই যে গবাদি পশু নিধন, এই গবাদি পশু নিধনটা কি মাংস খাওয়ার জন্য বলা হয়েছে? প্রাণী সম্পদ আইনে তা আছে। অন্যান্য পশু নয় কেন? পাঠা দুধ দেয়, পাঠার দুধ খান, বলুন। মানুষ, এই যে 1950 সালে যে আইনটা তৈরি করা হয়েছে, সেই আইনে বলা হয়েছিল যে গবাদি পশু, একটু শুনে নেন এবং আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। গবাদি পশু হত্যাতে কিছু নিষেধাজ্ঞা। সেই গবাদি পশুর মধ্যে পড়ে মোষ, গরু, এবং তার মধ্যে আবার ষাঁড়। কেন ষাঁড় কেন বললাম? ষাঁড় তো দুধ দেয় না, সেটাও তো বলতে পারেন, বলে দিচ্ছি। এই গবাদি পশু দুটো কাজ, মানুষের গৃহপালিত পশু তো, একটা হচ্ছে গরু এবং মোষ। এই যে গরু এবং মোষ মানে গাই, আর ওদিকে মেয়ে মোষ, এদের যে দুধ, এই দুধটা দেওয়া হয়, সেই দুধটা কিন্তু প্রত্যেকে খায় এবং পুষ্টিকর খাদ্য। যে দুধটা এতটাই প্রয়োজন। আর হচ্ছে এই বাকি যে পুরুষ পশুগুলো আছে, তার মধ্যে ষাঁড়টাও পড়ে। এদেরকে দিয়ে কিন্তু কি করানো হয়, চাষবাসের ক্ষেত্রে নাঙ্গল চালানো হয়, ফসল ফলানো হয়। কারণ সেই সময় তো এটাই বেশি প্রচলন ছিল, ট্রাক্টর ফ্যাক্টর তো কিছু ছিল না অতটা, মনে হয় না ছিল, থাকলেও সবার কাছে ছিল না। গরিব মানুষ প্রত্যেকে যারা চাষাবাদ করতো, আর এই চাষাবাদ করতো বলেই তো সেই সবজিগুলোই তো আমরা খাচ্ছি এবং খেয়ে বড় হয়েছি, বেঁচে আছি। এই চাষিরাই চাষাবাদ করতো এবং ওই লাঙল আর গরু নিয়ে, মানে বলদ নিয়ে, মোষ নিয়ে, এই রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে। তো ওইভাবে যদি গবাদি পশু হত্যা হয়, তাহলে কি হবে? তাহলে এই যে চাষাবাদের ক্ষেত্রে এফেক্ট পড়বে, অর্থনৈতিক পরিকাঠামোটার ক্ষতি হবে, সেই সময় চিন্তা ভাবনা করে, এবং দুধটা না পাওয়া গেলে ক্ষতি হবে, সেই চিন্তা ভাবনাটা করে কিন্তু সেই সময় সেই আইনটা করা হয়েছিল। এবং সেই আইনে পরিষ্কার কিন্তু বলা আছে এই কারণে, অন্য কোনো কারণ নয়। আর সেইটাকে ভুল ব্যাখ্যা করছেন, এবং সেই আইনটা 75 না 76 বছর পর সেই আইনটা কঠোরভাবে বলবৎ হয়। আচ্ছা, আপনারা তো কমরেড, আপনারা তো 34 বছর তো শাসন করেছিলেন পশ্চিমবঙ্গে। আইনটা তো হয়েছিল 1950 সালে। তাহলে আপনারা এই আইনটা জানতেন না? অবশ্যই জানতেন। এই আইনটা কেন লাগু করেননি? এবং আপনাদের সময় কেউ মামলা করারও সাহস পায়নি, কারণ আপনারা সেইভাবে ধরে রেখেছিলেন। কেন লাগু করেননি বলুন তো? এই যে একটা বিশেষ সম্প্রদায়ের ভোটটা আপনারা হাতছাড়া হয়ে যাবে, তার জন্য আপনারা লাগু করেননি। আর হচ্ছে কি, পরবর্তীকালে তৃণমূলের জামানায় আপনাদেরকে সরিয়ে দিয়ে তো তৃণমূল এসছে, তৃণমূলের জামানায় 2018 সালে কিন্তু রাজস্বী চৌধুরী ভার্সেস স্টেট গভর্নমেন্ট অ্যান্ড আদার্স একটা রিট পিটিশন ফাইল হয়েছিল, এবং হাইকোর্টে বলা হয়েছিল আইনটাকে কঠোরভাবে বলবৎ করা হোক। তখন কিন্তু তৃণমূল সরকারের সরকারি অ্যাডভোকেট ছিল, বিরোধিতা করেনি, সমর্থন করেছিল। এবং সেই জায়গায় দাঁড়িয়ে
সে আইনটাকে কিন্তু নির্দেশ দিতে বলেছিল, লাগু করতে বলেছিল এবং লাগু করা হয়েছিল, কিন্তু সেটা বিভিন্ন জায়গায় হয়তো গিয়েছে, ডিএম টিম সব জায়গায় গেছে, পুলিশ প্রশাসনের কাছে গেছে, কিন্তু সেটাকে প্রকাশ্যে আসেনি। এবার সেটাকে প্রকাশ্যে আনলো বর্তমানে ভারতীয় জনতা পার্টি, প্রকাশ্যে এনেছে, কোনো আইন করেনি, আইন অনেক আগে। এবং ভারতীয় জনতা পার্টি এটা প্রকাশ্যে আনার জন্য কোনো মামলাও করেনি, কারণ প্রকাশ্যে আনার জন্য তো অলরেডি মামলা করা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে তো সেটা নির্দেশিকা দিয়ে দেওয়া হয়েছে। মানে আপনাদের মানে পায়ের তলায় তো মাটি ছিল না। এখন তৃণমূল যেহেতু হেরেছে, এই সময় তৃণমূলের ভরাডুবিতে আপনারা একটা ভ্রান্ত জিনিস নিয়ে একটা শুরু করে দিলেন, তাই না? যাই হোক, রাজ্যের ভালো হয় কিভাবে সেইগুলো বলুন, খুব ভালো লাগবে। অবশ্যই আমি সেগুলোকে নিয়ে বলবো, যেন একটা ভালো কথা বলছেন, সঠিক তথ্য সঠিক আইন জেনে বলুন। নমস্কার, সুস্থ থাকবেন।